হ্যালো হ্যালো হ্যালো, কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যায় ক। ওকে। তো আপনি কখনো হয়তোবা চিন্তা করে থাকবেন যে একটি কাস্টম মোবাইল যদি বানানো যায়, আর এটার ভিতরে কি থাকবো? পৃথিবীর সবচেয়ে ভালো ক্যামেরা প্লাস ভালো প্রসেসর প্লাস ভালো ভালো সবকিছুই, এরকম না। আর ছোটখাটো একটি সুন্দর মোবাইল হবে যেটা আপনার হাতে অনেক সুন্দর করে একটা ফিল দিবে। ওই মোবাইলটাতে আপনি চান যদি আপনি একটা কাস্টম মোবাইল বানানোর চিন্তা ভাবনা করেন। তো আজকে আমরা এমন একটা মোবাইল নিয়ে আসছি যেটা এরকমই কিছু টাইপ, পুরোপুরি দিতে পারে না আপনার মন মতো, তবে দিয়েছে অনেক কিছু। তো আজকের মোবাইলটা হলো আসুসের তরফ থেকে আসুস জেনফোন 10। এই মোবাইলটার হাইলাইট হিসেবে তারা রাখছে তাদের ডিসপ্লেটা, যেটা 5.9 ইঞ্চির একটা ডিসপ্লে, অর্থাৎ অনেক ছোট। তার পাশাপাশি আছে একটা ক্যামেরা যা 50 মেগাপিক্সেলের সোনি IMX766 এর একটা সেন্সর। তার পাশাপাশি আরো অনেক কিছু রাখছে যা আজকের এই ভিডিওতে পুরোপুরি আলোচনা করব। আর আজকের ভিডিওতে এইটাও জানাবো যে আপনি এই মোবাইলটি কি বাংলাদেশে বসে কিনতে পারবেন কিনা। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিওটা। Asus Zenfone 10 এই মোবাইলটা কিছুদিন আগে লঞ্চ হয়েছে। লঞ্চ হওয়ার পরপরই অনেক ইউটিউবাররা দেখছি এটা রিকমেন্ড করতেছে মানুষকে কেনার জন্য। তাই আমরাও যাচাই করে দেখতে আসলাম যে এই মোবাইলটা কি সত্যি কেনার উপযোগী কিনা। তো সবার প্রথমে বডি নিয়ে কথা বলা যাক। অ্যালুমিনিয়াম ফ্রেম, পিছনে লেদার ফিনিশিং, তার পাশাপাশি 9.4 মিলিমিটার থিকনেস, অর্থাৎ একটু মোটা। তবে এটা সমস্যা নাই, কারণ মোবাইলটা ছোট তো বক্সি টাইপের। তবে এটা মোটা বলে যে এই না যে এটার ওজন অনেক বেশি। এটার ওজন মাত্র 173 গ্রাম, অর্থাৎ আমাদের সাধারণ মোবাইল থেকেও একটু কম। আর যেহেতু বডি নিয়ে কথা বলতেছি, সুতরাং বডির ভিতরে কি কি ঢুকবে এটাও তো জানার বিষয় আছে, তাই না? তো এটার ভিতরে ভাই কিচ্ছু ঢুকবে না। IP68 রেটিং ভাই। না ঢুকবে বালু, না ঢুকবে পানি, অর্থাৎ একবারে নিরাপদে আপনি পানিতে চুবাই চুবাই ইউজ করতে পারেন এটারে। তারপরে আসা যাক পোর্টস অ্যান্ড বাটনে। এই মোবাইলটির রাইট সাইডের উপরে আছে ভলিউম আপ ডাউন বাটন, আর এর নিচে আছে পাওয়ার বাটন। এটা আবার ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করে। ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও এই সেন্সরটি আরও অনেক ধরনের কাজ করে, যা আপনারা দেখতেই পারতেছেন স্ক্রিনের উপর। এই মোবাইলটিতে আছে ডুয়েল স্টেরিও স্পিকার, যেটা অনেক লাউড। তার পাশাপাশি উপরের দিকে আছে 3.5 mm জ্যাক। সব মোবাইল থেকে কিন্তু উঠাই নিতেছে এই জিনিসটা, কিন্তু এটার ভিতরে দিছে, শুক্রিয়া থাকেন। তারপরে ভাই এটার ভিতরে ডিসপ্লেটা নিয়ে কথা বলা যাক, যেটা 5.9 ইঞ্চির একটি ডিসপ্লে প্লাস স্যামসাং এর সুপার এমোলেড ডিসপ্লে। 1.5K প্লাস রেজুলেশনের সাথে 144 হার্টজ, সাথে HDR10 প্লাস সাপোর্টেড, 1100 নিটস ব্রাইটনেস, যা কোনো অবস্থাতে আউটডোরেও কম পড়বে না। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাসের একটি প্রোটেকশন, যা স্যামসাং এর ফ্ল্যাগশিপ মোবাইলগুলোতে ইউজ করে, বিশেষ করে S22 S23 এর মধ্যে যেগুলো ইউজ করে। ও আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হলো যে 144 হার্টজ যে রিফ্রেশ রেটটা আছে সেটা শুধু গেমিংই সাপোর্ট করে। এমনিতে সাধারণ ইউজে আপনারা 120 হার্টজ রিফ্রেশ রেট পাবেন। তারপরে চলেন ডিসপ্লে থেকে সরাসরি পারফরমেন্সে যাওয়া যাক। এইখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসরটা, যেটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। ভালো পারফরমেন্স অবশ্যই দিবে গেমিং কিংবা সাধারণ ইউজে, নো প্রবলেম। যে কোনো ইউজারের এই প্রসেসরটা সাধারণভাবে চালিয়ে নিতে পারবে। আর এই প্রসেসরের সাথে তালে তাল মিলিয়ে যাওয়ার জন্য গ্রাফিক্স হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 740। এইটা মোটামুটি ফাটায় দেওয়ার মতো একটা গ্রাফিক্স সেকশন। তারপর আসা যাক ভাই র্যাম রম। এই মোবাইলটাতে অনেকগুলা ভেরিয়েন্ট আছে, এক এক ভেরিয়েন্টের এক এক দাম। তবে র্যামের ক্ষেত্রে ওরা ব্যবহার করছে LPDDR5X র্যাম, আর রমের ক্ষেত্রে তারা ব্যবহার করছে UFS 4.0। আর তার পাশাপাশি কোনো মাইক্রো SD কার্ড লাগাইতে পারবেন না, তো এটা নিয়ে চিন্তা করে লাভ নাই। এবার আসা যাক ভাই ক্যামেরা। এই মোবাইলটাতে এই ব্যাপারটা একটা অসাধারণ পার্ট। ডুয়েল ক্যামেরা সেটআপের সাথে আসে। তার মধ্যে মেইন ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেলের, যা সোনি IMX766 এর একটি সেন্সর। এই ক্যামেরাটা মোটামুটি ফাটায় দেওয়ার মতো একটা ক্যামেরা। দাম বেশি নিব তাইলে জিনিস ভালো দিব না, এটা কোনো কথা হইলো? ক্যামেরাটি 1.9 অ্যাপারচারের 24 মিলিমিটারের একটি সেন্সর। তার পাশাপাশি একটি 30 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়েছে। এটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি নিতে পারে, এটাও কিন্তু কম কিছু না। আর এই মোবাইলটার ক্যামেরা ভিডিও রেকর্ড করে 8K 24 FPS। তারপরে নিচে আসলে 4K 60 FPS পাওয়া যায়। তার পাশাপাশি তো নিচের যা আছে সবকিছুই পাবেন। আর ভিডিও স্টেবিলাইজেশনের কথা বলতে গেলে অসাধারণ একটা স্টেবিলাইজেশন দেয়, যে আইফোনের সাথেও তুলনা করা যায়। কিন্তু আইফোনে OIS ব্যবহার করছে আর এখানে EIS ব্যবহার করছে, যার জন্য ভিডিওটা একটু ক্রপ হয়ে যাবে, কিন্তু স্টেবিলাইজেশন অসাধারণ পাবেন।
এই মোবাইলটা সেলফি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর, যা একেবারে সাধারণ। 1080p 30fps এ ভিডিও রেকর্ড করে, তার পাশাপাশি ফটো অনেক ভালো শুট করে। বাজেট বিবেচনায় সেলফি একটু খারাপ হতে পারে, তবে আপনাকে পোষায় নিবে। তারপর আসা যাক ব্যাটারি সেকশনে। মোবাইলটি ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 4300 mAh এর একটা ব্যাটারি, তার পাশাপাশি 30 ওয়াটের ফাস্ট চার্জার, তার পাশাপাশি 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও রয়েছে। তো ব্যাটারি 4300 mAh বলে মনে করবেন না যে ছোট, কারণ এই মোবাইলটার ডিসপ্লে সহকারে সকল জিনিসই তো ছোট, তাই না? আবার প্রসেসরটাও 4nm ফেব্রিকেশনে তৈরি, যার কারণে অনেক বেশি চার্জ ব্যাকআপ পাবেন আপনি। তো এবার চলেন জানা যাক আপনি কিভাবে বাংলাদেশে বসে মোবাইলটি কিনবেন। তো দেখেন, এই মোবাইলটি তো অফিসিয়াল দূরের কথা, আনঅফিসিয়ালও বাংলাদেশে আসার কথা না, কারণ আসুসের এই সিরিজের মোবাইলগুলো আগে কখনো বাংলাদেশে আসে নাই, সুতরাং এই মোবাইলটা আসার সম্ভাবনা নাই। অর্থাৎ আপনার চাচা নানা খালো যদি বিদেশে থাকে, তাহলে আপনি ওনার কাছে বলতে পারেন, এতে করে আপনি অনেক সহজেই আপনার হাতে মোবাইলটা পেয়ে যাবেন। তবে আপনি যদি এই মোবাইলটি বাংলাদেশে আনতে পারেন, তাহলে এই মোবাইলটি অসাধারণ একটা মোবাইল হবে, রেয়ার মোবাইল হয়ে যাবে, কারণ সারা বাংলাদেশে এরকম 2-3 জনই হবে যারা এই মোবাইলটি আনবে। আর আপনার কাছে যদি 800 ইউরো এর সমান বাজেট থাকে, তাহলে এই মোবাইলটি আপনি আনিয়ে নিতে পারবেন, যদি আপনার এই মোবাইলটি পছন্দ হয়। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে বলে যান, ভালো লাগলে লাইক করে দিয়েন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।